হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে ফাহিম আছি। আজকে আমি আপনাদের একটা 3D সফটওয়্যার নিয়ে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে SketchUp। SketchUp-এর আজকে আমি একটা কিচেনের বিভিন্ন পার্ট ক্রিয়েট করব। তো পার্টগুলো এক একটা অংশে লাইটিং, তারপর হচ্ছে ইন্টেরিয়র, রেন্ডারিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস হবে। ভিডিওটা অনেক লেন্দি হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা SketchUp সফটওয়্যারটা ওপেন করব। তো এটাকে আমি দেখিয়ে দিই, আমার একটা প্ল্যান আছে, এই প্ল্যানটা নিয়ে আমি কাজ করব। তো এই প্ল্যানটার কিচেন নিয়ে আমি কাজ করব। তো আপনাদের সুবিধার জন্য আমি এই কর্নারে কোন ক্লিক দিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন এটা কেটে দিলাম। আর্কিটেকচারাল ইঞ্চিতে যাব, ওপেন করার পরে এটা এভাবে আসবে। তো আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে গিয়ে এখানে যদি আপনার ক্যাড ফাইলটা এই যে এখানে সিলেক্ট করে দিবেন এবং এটা শো করবে। যদি সিলেক্ট করা না থাকে বা আসবে না, তো আমরা ক্যাড ফাইল সিলেক্ট করে ওকে করলাম। আমরা শর্টলি এই প্ল্যানের এই অংশে কাজ করতে হবে। তো আমরা যেহেতু কিচেন নিয়ে কাজ করব, আমরা প্রথমে একটা সারফেস নিয়ে নিলাম। প্রত্যেকটা কাজ আমরা গ্রুপ নিয়ে কাজ করব। যদি গ্রুপ নিয়ে কাজ না করি, পরবর্তীতে আমাদের গ্রুপ কাজ না করলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, অনেকগুলো কম্পোনেন্ট একসাথে হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা গ্রুপ করে কাজ করব। অর্থাৎ 5 ইঞ্চি দিয়ে দিলাম। আবার রেক্টেঙ্গেল আর দিয়ে রেক্টেঙ্গেল নিলাম, জি দিয়ে আমার শর্টকাট ভাবে আমি ক্রিয়েট করে নিয়েছি। আপনারা চাইলে শর্টকাট ভাবে এখান থেকে পারফরমেন্সে গিয়ে শর্টকাটে গিয়ে গ্রুপগুলো আপনারা ঠিক করে নেবেন। যেমন জি দিয়ে আমি গ্রুপ সহজে করে নিতে পারি, সেজন্য আমি করছি। এই যে জি মেক এ গ্রুপ, না এটা না, এই যে জি দিয়ে জাস্ট এখানে জি প্রেস করবেন এবং এখানে অ্যাড দিবেন, ওকে দিয়ে ওকে, বাস এরকম করে। তো আমি এখানে ক্লিক করে গ্রুপ করে নিলাম। পুশ পুল করতেছি, পুশ পুলে 10 ফিট এন্টার দিলাম। তো কন্ট্রোল চাপ দিলে কিন্তু আপনার কপি হবে। কর্নারটা করতে বসাই দিলাম। আমার ডোরের কাজ আছে, ডোরের জন্য তো আমার ফাইলটা আগে সেভ করা উচিত ছিল, তো আমি ফাইলটা সেভ করি নাই। তো ফাইলটা আমি সেভ করে রাখি ফর এনিথিং। কিচেন
ফাইলটা আমি সেভ করে নিলাম। এখন ফাইলটা কিচেন নামে সেভ করা থাকবে। তো এখন আমরা কি করব, প্রত্যেকটা কালার আমরা চেঞ্জ করে দেব, কারণ যখন আমরা লুমিয়নে রেন্ডারিং করব তখন আমাদের বিভিন্ন প্রবলেম হতে পারে। তো আমি এখানে অনেকগুলো 3D ফাইল রেখেছি। তো আপনারা চাইলে এগুলো কালেকশন করে করে আপনারা সংগ্রহ করতে পারেন, ঠিকঠাক করে জমা মানে প্রক্রিয়া করে রাখবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে। তো আপনারা চাইলে 3D ওয়্যারহাউস থেকে স্কেচআপের একটা ফাইল, তো আমি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করছি 2019-এ, এটা সেভ করব। কিচেন সেভ। তো একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যদি কখনো আপনাদের জানালা কাটতে হয় তখন আপনারা কি করবেন। তো এখানে আমরা যদি দেখতে পাই এক্সরে, অর্থাৎ আপনাদের কিবোর্ডে কে চাপ দিলে দেখেন একবার এক্সরে হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এই অংশে আমার জানালাটা রয়েছে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আবার কে চাপ দিব, তারপর হচ্ছে আমরা আর রেক্টেঙ্গেল চাপ দিয়ে, তো এটা একটা রেক্টেঙ্গেল শেপ নিবে চাপ দিয়ে, তো এটা একটা রেক্টেঙ্গেল শেপ নিবে, অর্থাৎ এরপর আমরা পুশ পুলের পি দিব, পুশ পুলের করে করব। তো এখানে আমরা যদি একবারে ফেসের সাথে অ্যাটাচ করে ফেলি তাহলে আমরা অন ফেস হয়ে যাবে। তো এখন আমরা কে চাপ দিব এবং এখানে দুই পাশের অংশে রেফারেন্স হিসেবে এখানে চাপ দিয়ে, অর্থাৎ এই পাশে পুশপুল পি চাপ ধরার পরে তো আপনি এখানে একটা ক্লিক করুন। এরপরে আপনারা রেফারেন্স হিসেবে এই দেখুন, আমি রেফারেন্স হিসেবে যদি এখানে আনি এখানে চলে যাবে, এখানে আনলে এখানে যাবে, এই যে দেখছেন। তো এটা হচ্ছে রেফারেন্স হচ্ছে এল চাপ দিলাম, লাইন নিয়ে ক্রিয়েট করলাম, লাইন ক্রিয়েট করার পরে একটা উপর থেকে রেক্টেঙ্গেল একটা লাইন নিলাম, এরপরে 2 ফিট 6 ইঞ্চি দিয়ে এন্টার করব, এন্টার। তো আমার এখানে যদি এখন টেপ দিয়ে যদি টি চাপার পরে আমরা টেপটা পেয়েছি 2 ফিট 6 ইঞ্চি হয়েছে। তো আমরা এরপরে এটা ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমরা এখানে পুশ পুল করে এটার সাথে লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা ডিলিট। এরপর আমরা এখান থেকে উপর থেকে এই অংশ থেকে আমরা জানালা আমরা সাধারণত 4 ফিট দিয়ে থাকি, 4 দিয়ে এন্টার দিব, সরি 4 ফিট দিয়ে এন্টার দিব, অর্থাৎ এখানে ক্লিক করে 4 ফিট এন্টার। তো আমার এখানে হচ্ছে রেফারেন্সটা দাঁড়িয়েছে, আমি এই ফেসটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা এন্টার দিয়ে এরপর আমরা গ্রুপের ভিতরে ঢুকে রেফারেন্স করলাম। এর আগেরটা আমার হয়নি বিকজ তো এই হচ্ছে আমার জানালা হয়ে গেছে।